আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটন দপ্তর, কৃষি মন্ত্রণালয়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ডায়াবেটিসের রোগী আম খেতে পারবে কি না। হ্যাঁ, পাকা আম অবশ্যই খাইতে পারবে, তা পরিমিত পরিমাণে। গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত 55-র নিচে হলে আমরা নিম্ন ধরি, 55 থেকে 69 পর্যন্ত মধ্যম এবং 70-এর উপর হলে উচ্চ ধরা হয়। কিন্তু আম জাত ভেদে সচরাচর 51 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ নিম্ন থেকে মাঝারি। আমরা যখন রুটি খাচ্ছি তখন 60 থেকে 70-এর মধ্যে, আবার ভাত খাচ্ছি তখন 70 থেকে 80-র মতো গ্লাইসেমিক ইনডেক্স থাকতেছে। আম কিন্তু সেরকম না, তার চেয়ে অনেক অনেক নিচে। তাহলে আম কি খুব দ্রুত রক্তে শর্করা বাড়ায়? অবশ্যই না, কারণ শুধু গ্লাইসেমিক ইনডেক্স দেখলে পুরো চিত্র বোঝা যায় না। ইহা নির্ভর করে গ্লাইসেমিক লোডের উপর, অর্থাৎ 100 গ্রাম পাকা আমে শর্করা থাকে 15 গ্রাম, এর মধ্যে আঁশ থাকে 1.5 থেকে 2 গ্রাম। ফলে 100 গ্রাম আমে গ্লাইসেমিক লোড হয় 8 থেকে 9, যা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স হিসাবে পরিগণিত হয়। তাই নিঃসন্দেহে ডায়াবেটিসের রোগী পরিমিত পরিমাণে আম খাইতে পারবে। আঁশ কীভাবে প্রভাব ফেলে দেখেন। আমের ফাইবার পাকস্থলী থেকে খাবার বের করা হওয়ায় ধীরে ধীরে কাজ করে, আবার শর্করা শোষণ ধীরে ধীরে ঘটায়, রক্তের গ্লুকোজ হঠাৎ বৃদ্ধি হতে বাধা দেয়, তৃপ্তি কিছুটা বাড়ায়। ফলে আমের প্রাকৃতিক চিনি থাকলেও এটি কোনোভাবে সাদা চিনি, গুড় বা অন্য কোনো কিছুর মতো ক্ষতিকর নয়। বাস্তবে 100 থেকে 150 গ্রাম পাকা আম সাধারণত শরীরে মাঝারি বা তুলনামূলকভাবে নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ এটি সাদা চিনি বা মিষ্টি থেকে যেমন শর্করা বাড়ায় তেমন ভয়ের কিছু নাই। এইটি ডাল বা শাক সবজির মতো যে ধীরে ধীরে শর্করা রিলিজ করে। তবে আমি বৈজ্ঞানিক হিসাবে বলবো যে একজন ডায়াবেটিস রোগী কখনোই বেশি পরিমাণে আম খাওয়ার সুযোগ নেই। আপনি যতটুকু ভাত বা রুটি খাচ্ছেন তার তুলনায় কোনোভাবেই বেশি খাবেন না।